আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি একটা মানবিক ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি। ভিডিওটা আসলে আমি একজন অসহায় মা, বিধবা অসহায় একটা মা, তার দুইটা ছেলেই আসলে প্রতিবন্ধী। এই বিধবা মায়ের এই ঘরটা আসলে পুড়ে গিয়েছে এবং সে আসলে নিতান্তই গরিব। আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছি তার ঘরের আসলে কোনো অংশ বাকি নেই। তার দুইটা ছেলে প্রতিবন্ধীকে আয়ের মতন আয়ের কোনো উৎস নেই। আপনাদের দেশ এবং বিদেশে যারাই থাকেন আসলে যদি আপনাদের 10টা টাকা 5টা টাকা কেউ যদি মনে করেন তাকে সাহায্য করবেন তাহলে অনেকগুলি টাকা। এই মাটা যিনি দুইটা ছেলে নিয়ে অন্তত একটু ভালোভাবে মাথা গোজার ঠাই করে থাকতে পারে সেই জন্য আসলে ভিডিওটা করা। দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আপনারা যদি পারেন আপনারা সাহায্য করবেন। দেখেন তার শস্য আদি যা আছে সম্পূর্ণ পুড়ে গেছে। আপনাদের আমি কি ভিডিওর মাধ্যমে দেখে যান টিনগুলি কি পরিস্থিতি, পুরো এই অবস্থা খারাপ। পাশের ঘরগুলি পুরার অবস্থা ছিল, কোনো পানি দিয়ে নেবানো হয়েছে। আসলে আমি এই মায়ের মুখ থেকে আসলে কিছু শুনতে চাচ্ছি এবং আপনাদেরকে জানাতে চাচ্ছি। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। প্রিয় দর্শক, আমি আসলে যেই ভুক্তভোগী যেই বিধবা মা তার সাথে আমি একটু কথা বলতে চাই এবং কিছু জানতে চাই। আচ্ছা আন্টি, এই যে আপনার এই ঘরটা পড়ছে, আসলে আপনি এখন কি পরিস্থিতি আছেন? আমি খোলা আকাশের তলেই থাকি, পারাবতীর বাড়িতে যাই একটু রাত কাটাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 2 মেয়ে। তো ছেলেরা কি করে? ছেলেরা করার মতন ওই যে বলদা প্রতিবন্ধীর মতন কাম, পারলে করে না পারলে নাই করে। মানে ছেলেরা প্রতিবন্ধী। আর আপনার আর কি ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার শুনছি আপনার ঘর দুয়ার যা আসলো এই আসলো। আমি এই যে 20 বছর ধরে কাম করি, মাইশের বাড়িতে 30 বছর ধরে, 40 বছর আমার বিয়ে হয়েছে, 45 বছর ধরে এই মাইশের বাড়িতে কাম করি। গরু বুরকি পাইলে ঘর হান দিছি, মাইয়া 2টা মেয়ে বিয়া দিছি। আর গরমের দাম যা ছিলাম সমস্ত সবই আমার পুড়ে গেছে। আমার কিছু নাই বলতে থাকার মধ্যে। একটা গরু আছে, গরুটা আমার পুড়ে গেছে গা। একটা গরু ছিল তাও পুড়ে গেছে গা। আপনার স্বামী মারা গেছে কত বছর? আমার স্বামী 20 বছর বুইগা আজকে 5 বছর ধরে মরছে। সেও অসুস্থ হয়ে 20 বছর ভুগছে পায় না, প্রতিবন্ধী গেছে, প্রতিবন্ধী হয়ে তারপরে মারা গেছে। এরপর এই যে 20 বছর 5 বছর ধরে মরছে, 5 বছর ধরে মারা গেছে। প্রিয় দর্শক, এই বিধবা এই মায়ের মুখ থেকে শুনলাম। আসলে আপনারা যদি যারা মানবিক লোক আছেন আসলে দয়া করে এই মাকে একটু সাহায্য করবেন। এই সাহায্য করলে দেওয়ার মতন ঘর দেওয়ার মতন কোনো তৌফিক নাই, ঘর দেওয়ার মতন তৌফিক নেই। আর আমার কামাই শুধু নাই যে আমি ঘর হান দিয়া খারাপ। এই নিকে সবার কাছে একটু চাই যে আপনারা যদি আপনার মন চায় তো আমার কিছু দিয়েন, আমি জানি চাই কিন রাখার ঘরে তো থাকি মরতারি। আচ্ছা, আপনার কোনো বিকাশ নাম্বার আছে যে একটা মানুষ দেশ বিদেশ থেকে হেল্প করতে পারবে? আমার পাশে আছে, পাশের বাড়ির আছে। কিন্তু আমি আরেকটু ভিডিওর মাধ্যমে কইতে চাই, এই আন্টির সামনেই এই জাজিরার কামরুজ্জামান নজরুল অ্যাডভোকেট, তার ভাই, ছোট ভাই, এই বাড়ি ঘর রাসেল, তার নাম হলো রাসেল। সে আমাকে ইনফরমেশন করছে এবং সে বলছে যে ভাই আপনার ভিডিওগুলি একটু ভাইরাল হয়, আপনার ভিডিওর মাধ্যমে মানুষ যদি সাহায্য করতে চায়, আমি মন থেকে আমরা বিশ্বাস করি সে ভালো লোক, আমি জানি। তার বিকাশ নাম্বারটাও দিতে বলছে এবং তাদের বিকাশ নাম্বারটাও দিতে বলছে। আপনারা 2টা বিকাশই সাহায্য করবেন। সাহায্য করার পর এর ঘর তারা অলরেডি টাকা কালেকশন করতেছে এবং তাদের মাধ্যমে যদি আপনারা সাহায্য করেন তা আশা করি এই 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 বিধবা মায়ের ঘরদুয়ারটা পরিপূর্ণ হবে। এবং এই ঘরদুয়ার পরিপূর্ণ হলে আপনাদের মাধ্যমে যারা সহযোগিতা করেন, আমি তাদের যদি আমার কাছে ইনফরমেশন দেন তাদের নাম উল্লেখ করে এবং তাদের সহযোগিতায় এই ঘর উল্লেখ যে সৌন্দর্য হয় ভিডিও আপনাদের মাধ্যমে আমি উপস্থাপনা করব। ভাই আপনি তো এই পাড়া প্রতিবেশী, কাকি কি অবস্থা আছে, কি হালে আছে এখন? সে হলো অসহায় মানুষ, খুব দিন আনে দিন খায়। 2টা ছেলে, তাও মনে করেন যেন প্রতিবন্ধী, কাম কাজ করে খায় দেয়। দেখেন এই যে ঘরটা পুড়ে গেছে, তা মানুষের বাড়িতে থাকে। হ্যাঁ, এই যে এই গড়টা পুড়ে গেছে, ওই গড়টা পুড়ে গেছে। পরে আমরা এখন ওই পাশের বাড়িতে টোটো রাখে, তাই ওইটা মনে করেন একটু মেরামত করছে। সব কিছু পুড়ে গেছে। হ্যাঁ, খুব অসহায়। যদি মানুষ যদি সহযোগিতা করতো, সে মনে হয় একটু গদ দিয়া মনে করেন মাথাটা গোজা ঠাই পেতো, বুঝছেন। মানুষ তো কত টাকায় কত হানে ফালাই দেয়। আরেকটা বলেন নাকি তার একটা গরু নাকি পুড়ে গেছে। দেখেন ভাই, গরুটার অবস্থা দেখলে আমার কান্দ না হয়। দেখেন। আচ্ছা প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যে দেখাই, এই যে দেখেন একটা গরু ছিল এই বিধবা মায়ের, গরুটা আজকে পুড়ে গেছে। গরুটার জন্য অনেক চিকিৎসা করতেছে, গরুটা পুড়ে কি অবস্থা হয়েছে। প্রিয়
দর্শক যারা বিদেশি অনুদান আছেন, দেশের এই অন্তিম পর্যায়ে আসলে অনেকের সাহায্য সহযোগিতা অনেকে করেন, অনেক বিত্তবান লোক আছেন, এই মাঠটাকে যদি একটু সাহায্য করেন তার আসলে মাথা গোজার ঠাঁই হয়, এবং তার দুইটা ছেলে আসলে প্রতিবন্ধী। অনেক ভিডিও আপনারা শেয়ার করেন, অনেক ভিডিও শেয়ার করেন, অনেক ভিডিও দেখেন। আসলে এখানে আমার কোনো লাভ না, আমি আসলে এই মাটাকে যদি পারি আমার ভিডিওর মাধ্যমে যদি এই অসহায় মাটা যদি একটু তার দুইটা ছেলে নিয়ে যদি ভালোভাবে একটু বাঁচতে পারে, সেজন্য আজকে আমার কষ্ট করে আসা এবং এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন গরুটার কী পরিস্থিতি, এবং এই দেখেন সম্পূর্ণ ল্যাপ তোষক যাই আছে, মাথা গোজার ঠাই সম্পূর্ণ ইয়ে গেছে গা। আপা আপনারা কি গর্ভস্থ তখন ছিলেন এলাকায়, দেখছেন না? হ্যাঁ ঘরে আমরা আসছিলাম, সবাই থামাইছি। মানে হ্যাঁ আমার শাশুড়ি ঘরে ছিল না। দেখাইছেন না, যাক ধন্যবাদ। এই প্রিয় দর্শক ডাকাইয়া পরে সবাইকে ধন্যবাদ যারা করতে পারে নাই। এই যতটুকু হেল্প করবেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এটা হলো ঢালিকান্দি। কেউ যদি এখানে আসতে চায় তাহলে এসে টু খান মার্কেট দিয়া ঢালি মার্কেটে যাওয়া যে রাস্তাটা, এই রাস্তাটা হ্যাঁ পুজোতে যাওয়া যে খান মাদ্রাসার মার্কেটে কাছে, ঢুকলেই মাদ্রাসার কাছে আছে। ওই ঢালিকান্দি করলে এক নামে সবাই চিনে, বুঝছেন? হাজি তার ঢালিকান্দি দাখিল মাদ্রাসা, হ্যাঁ সংলগ্ন মুদ্রার ভিতরে। পুরা পাগল গো বাড়ি তো এই ছিল। আরেকটা পরিচয় হলো নুরা পাগলার বাড়ি। ঠিক আছে প্রিয় দর্শক, তা ভিডিও এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। আপনারা সবাই এই বিধবা মায়ের জন্য, তার দুটা ছেলে প্রতিবন্ধী, আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন। আর এই যে দেখেন গরুরা পরিস্থিতি হচ্ছে, একটু গরু ছাগল পেলে সে একটু স্বাবলম্বী হতে চেষ্টা করে। আসলে সে 20 বছর ধরে মানুষের বাসায় কাজ করে। ধন্যবাদ সকলকে। আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। যদি একটা মানবিক লোকের কাছে এই ভিডিওটা পড়ে, হয়তোবা তার একটা সাহায্যের বিনিময়ে একটা মানুষের একটা জীবনের পরিবর্তন ঘটতে পারে, সেই জন্য এই ভিডিওটা করা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলকেই, এবং আমার ভিডিওর পাশে থাকবেন। আমি যদি মানবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে থাকতে পারি। ধন্যবাদ সকলকে। এদিকে আয়, তোরা এদিকে আয়।